করবেন, দেখবেন একটা সুন্দর সমাজ গঠন হবে, একটা সুন্দর সমাজ তৈরি হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে আসছিলেন। ছেঁড়া ফাটা যখন আল্লাহর রাসূলের কাছে জামা গায়ে দিয়ে আসছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছে, এ আমার সাহাবারা, তোমরা জেনে রেখে দাও, ওই মুসআব যখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ওই মুসআবের অনেক বিল্ডিং বালাখানা ছিল, অনেক সম্পদ ছিল, কিন্তু আজ ইসলাম ধর্ম কবুল করার কারণে ওর কোনো সম্পদ নাই। ইসলাম ধর্ম কবুল করার কারণে ওর সমস্ত সম্পদ বিলীন হয়ে গেছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে আসছিলেন হুজুরের সামনে। হুজুরের সামনে সাহাবারা বসে আছেন। আল্লাহ রাসূল বলছে, তোমরা মুসআবকে দেখো, মুসআব কেমন ভাবে আসছে দেখো, ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে। ওই মুসআব এক সময় এমন ছিল, টাকা পয়সা বিরাট ছিল, কিন্তু ইসলাম ধর্ম কবুল করার পরে আজকে তার অবস্থাটা দেখো। তখন সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানায় মানুষের ধন সম্পদ কেমন হবে? আখিরি জামানায় মানুষের ধন সম্পদের অবস্থাটা কেমন হবে? তখন হুজুর বলছে, রাত্রেবেলা যে পোশাকটা পরবে সেটা আর দিনের বেলা পরবে না। ঘুরতে যাওয়ার পোশাক আলাদা, গোসল করতে যাওয়ার পোশাক আলাদা, যেই স্যান্ডেলটা বাড়িতে পরে ধরে ওটা পরে বাইরে যাবে না, আলাদা স্যান্ডেল পরবে, আলাদা জুতো পরবে, সব আলাদা আলাদা ক্যাটাগরি, ফ্যাশনের দিকে এগিয়ে যাবে, আধুনিকত্বের ছোঁয়ায় এরা চলে যাবে। তখন সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যখন মালের টেনশন থাকবে না, যখন টাকার চিন্তা থাকবে না, তাহলে তো আমরা তো খুব সুন্দর করে ইবাদত বান্দেগি করতে থাকবো, সকল সময় মসজিদে থাকবো। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, সঙ্গে সঙ্গে আমরা মসজিদে গিয়ে লাব্বাইক বলবো। বলছে কোনো তো চিন্তা থাকবে না মালের। হুজুর তখন বললেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আরে সবথেকে বেহতরিন জামানা হলো সাহাবাদের জামানা। এই জামানা সবথেকে বেহতরিন জামানা। আরে তিনতলা বাড়ি তো তুমি দেখতে পারবে, 5টা গাড়ি আছে তো তুমি দেখতে পারবে, রয়্যাল এনফিল্ড আছে তো দেখতে পারবে, কেটিএম আছে তো দেখতে পারবে, কিন্তু ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত তাদের অন্তরে থাকবে না। তো এই জন্য চিন্তা করে আর একটা প্রশ্ন আপনাদেরকে করি, আল্লাহ পাক